আমাদের এই দুনিয়াতে আসার ক্ষেত্রে একটা স্টার্টিং পয়েন্ট আছে, নিঃসন্দেহে সেটা হলো যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম। তার আগে আলমে আলাদাতে ছিলাম, সেটা একটা বিষয় হিস্ট্রি লেখা যাচ্ছে না। বাট দুনিয়াতে আসার পর আমাদের লাস্ট বা এন্ডিং পয়েন্টটা কি? এন্ডিং পয়েন্টটা হচ্ছে আমাদের মৃত্যু। এটার সাথে কে কে একমত যে আমাদের এন্ডিং পয়েন্ট হচ্ছে আমাদের মৃত্যু? সবাই? আমি যদি বলি যে না, আমাদের এন্ডিং পয়েন্টটা মৃত্যু না, পৃথিবীর সব ধর্মকে আপনি যদি প্রশ্ন করেন, উইদাউট নাস্তিক, তারা সবাই বলবে যে এই দুনিয়াতে আমার সবগুলো ভালো কাজের জন্য পরবর্তী একটা জীবন রয়েছে, সেখানে আমাকে পুরস্কার দেওয়া হবে, রিওয়ার্ড দেওয়া হবে। আর যদি আমি এই দুনিয়াতে কোনো অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, অপরকে কষ্ট দিই, তাহলে পরের জীবনটাতে আমাকে আল্লাহ তাআলা অথবা সৃষ্টিকর্তা আমাকে কষ্ট দিবেন, আমাকে শাস্তি দিবেন। তাহলে কি মৃত্যুর পরে আমার জীবনের কি এন্ডিং ঘটলো, নাকি আরেকটা অনন্ত জীবনের যাত্রা শুরু হলো? মেসেজ ক্লিয়ার? তো ছাত্র শিবির আপনাকে শুধুমাত্র দুনিয়ার ক্যারিয়ারের সংজ্ঞায়িত করবে না, আপনাকে দুনিয়াতে যেভাবে আপনি সবচেয়ে সেরা হবেন, আবার কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে, অথবা যার যার যে ধর্মের জায়গা থেকে আমরা বলি না কেন, যতটুকু আমাদের বলার এখতিয়ার আছে, আমরা বলবো যে সেখানেও আপনার পরবর্তীতে পুরস্কার এবং শাস্তি, একটা অনন্ত জীবন, সেটাকে বলা যায় খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল ধরে থাকবে। এই যে অনন্তকাল ধরে থাকার যে জীবনটা, এখানেও আমাদের সফলতার জন্য যে ক্যারিয়ার, ছাত্র শিবির আপনাকে সেই ক্যারিয়ারের জন্য মূলত বলবে। এখন আসুন, দুনিয়াতে যদি আপনি ভালো কিছু অর্জন করতে চান, প্রথমত আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে একটা স্বপ্নকে লালন করতে হবে। এই স্বপ্নটা আবার ঘুমিয়ে দেখলে হবে না, জীবন্ত থাকা অবস্থায় কাগজ কলম নিয়ে টেবিলে বসে খুব চিন্তাশীলতার সাথে এই স্বপ্নগুলো দেখতে হবে। তো এই স্বপ্ন দেখতে গিয়ে আমরা যদি কিছু মানুষের উদাহরণ দিই, যে আমরা কাজী নজরুল ইসলাম, তিনি কে ছিলেন? আমাদের জাতীয় কবি। তো তিনি তো খুব বড় লোকের পরিবারে জন্মগ্রহণ করেছেন, ঠিক না? খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন, এবং একটা পর্যায়ে তার মানে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য রুটি বানানোর, চা এবং রুটি বানানোর যে দোকান, সেখানে তিনি চাকরি নিয়েছেন। পরবর্তীতে রেডিও গানের দলে যুক্ত হয়ে তিনি লেখালেখিতে আস্তে আস্তে যুক্ত হলেন, এবং একটা পর্যায়ে তিনি অসামান্য অবদান, এত কম বয়সে বাংলাদেশে বা বাংলা সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন, এবং ইসলামী সাহিত্যেও তিনি বড়দান অবদান রেখেছেন পুনর্জাগরণের জন্য। যেমন তার যে বিদ্রোহী কবিতা, নিঃসন্দেহে পড়েছেন। চিন্তা করা যায় বর্তমান সময়ে এখানে অনেক কবি সাহিত্যিকরা আছে, এক একটা শব্দের গাঁথনি সে সময়ে এমন একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে এসে এদের শব্দের গাঁথনি, শব্দের ঝংকার, এবং শুধুমাত্র এগুলো সাহিত্য না, বরং একটা পলিটিক্যাল বিপ্লবও বলা চলে বিদ্রোহী কবিতাটা। এরকম একটা প্রতিভাবান ব্যক্তি তৈরি হলেন। তো তিনি নিজেই লিখেছেন যে দারিদ্র তুমি মরেছো মহান, মানে এই যে আমার অনেক সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার মধ্যেও আমি যে স্বপ্ন দেখেছি, আমি যেভাবে নিজেকে অগ্রসর করে নিয়েছি, তুমি আমাকে বরং আরো মহান করে তুলেছ। আমাদের মাঝে অনেক সময় কিছু হীনমন্যতা কাজ করে যে আমরা মনে হয় পারবো না। হেলেন কেলার নামে একজন আমেরিকান উপন্যাসিক ছিলেন, আপনারা গুগল করলে পাবেন তার জীবন। তো তিনি অনেক বড় জনপ্রিয় একজন উপন্যাসিক। সাংবাদিক, তিনি একদিকে হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। সাংবাদিকরা একবার ওনাকে প্রশ্ন করলেন যে সৃষ্টিকর্তা আপনাকে শারীরিকভাবে অক্ষম করেছেন, আপনার শুনতে পান না, অথবা আপনার প্রতিবন্ধী, তো সৃষ্টিকর্তার প্রতি আপনার রাগ হয় কিনা? তো তিনি উত্তর দিয়েছিলেন যে সৃষ্টিকর্তা আসলে আমাকে যতটুকু প্রতিভা দিয়েছে, সেটাকে কাজে লাগাতে গিয়ে কোনটা যে আসলে দেয় না, সেটা চিন্তা করার আমাদের সময়, আমি সময় পাই না। তাহলে দেখুন, একজন প্রতিবন্ধী, তিনি মুসলিমও ছিলেন না, কিন্তু তার স্বপ্ন এবং তার প্রতিভা তাকে যতটুকু দিয়েছেন, সেটাকে তিনি কাজে লাগাতে গিয়ে তিনি সেরা উপন্যাসিকে পরিণত হয়েছেন। আপনি যদি নিজেকে একটু ভাবেন, হয়তো আপনি নীলফামারীতে জন্মগ্রহণ করেছেন, আপনি কেন ঢাকায় জন্মগ্রহণ করলেন না? আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কেন আল্লাহ তাআলা আপনাকে ইউরোপের কোন একটা কান্ট্রিতে জন্মগ্রহণ করা নাই? অথবা আরবের শেখ যে বংশগুলো রয়েছে, শাইখরা রয়েছে, তাদের পরিবারে কেন আপনাকে জন্মগ্রহণ করা নেই? এটা নিয়ে যদি হাইতাশ করেন, তাহলে তো আপনার স্বপ্ন অথবা আপনি যে কাঙ্ক্ষিত অর্জন করতে চান, ক্যারিয়ার করতে, সেটা হবে না। এজন্য আল্লাহ আপনাকে কতটুকু দিয়েছে, আপনি এটা নিয়ে যাচাই বাছাই করেন, এটা নিয়ে আপনি নিজেকে পর্যালোচনা করেন, ঠিক সেগুলোকে কাজে লাগান। ইনশাআল্লাহ এই বাংলাদেশ থেকে আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে যে মেধাবী জন্ম হয়, বাংলাদেশকে যদি সঠিকভাবে গাইড করা যায়, নেতৃত্ব দেওয়া যায়,
এবং বাংলাদেশের মেধাবীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লিড করছে। অথচ এদেরকে যদি বাংলাদেশের জন্য কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ একটা অসাধারণ দেশে পরিণত হওয়া সম্ভব। আপনার কি একমত আমার সাথে?